আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসা ইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে সেনজেনের জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অর্থাৎ সেনজেন শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন, তাদের একটা কনফিউশন বা তারা অনেকে প্রায়ই আমাদের কাছে জানতে চান যে আমাদের আসলে সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসলে কোনগুলো, বা কোন ডকুমেন্টসগুলো আমাদের ভিসা অ্যাপ্রুভালটা নিশ্চিত করতে পারে। সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, আপনারা যারা সেনজেনভুক্ত কান্ট্রি বা স্পেসিফিক্যালি বলতে হলে যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের ফাইলের সাথে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আসলে কোনগুলো সেগুলোর একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই বলে নিই, আপনারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করার মেন চিন্তাভাবনা যখন করবেন বা মাইন্ডসেট যখন থাকবে আমি সেনজেনের জন্য অ্যাপ্লাই করছি, তখন একটা ব্যাপার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা আপনি যে দেশের জন্য অ্যাপ্লাই করুন না কেন, আপনি যে দেশের অ্যাপ্লাই করছেন সেই দেশের ভিসা রেশিওটা বর্তমানে রেজাল্ট আসার সময়, অর্থাৎ প্রসেসিং টাইম বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পসিবিলিটি বা কতদিনের মধ্যে পেতে পারেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এই জিনিসগুলো কেন মাথায় রাখবেন? কজ সেনজেনভুক্ত অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোর অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করা যায়, এবং একটা সেনজেন ভিসা থেকে কিন্তু আপনি যে কোনো সেনজেনভুক্ত কান্ট্রিতে ঘুরতে পারেন। সো আপনি এমন একটা দেশ ডিসাইড করলেন যে দেশের প্রসেসিং টাইম বেশি, পাসপোর্ট আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট আপনি ওই কিন্তু একই ভিসাতেই কিন্তু চাইলে ওই অন্য দেশেও ঘুরতে যেতে পারবেন ওই দেশে যাওয়ার পরে। সো এই জিনিসটা আপনাকে টেকনিক্যালি ডিসাইড করতে হবে যে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন। সো যারা হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, বর্তমানে ফিনল্যান্ডের রেশিও চমৎকার আছে। সো ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা রেডি করতে হবে। এখন অনেকে নতুন অ্যাপ্লাই করতে পারেন বা রিফিউজাল থাকতে পারে। যারা রিফিউজাল থাকবে তারা অবশ্যই রিফিউজালে যে কারণগুলো দেখিয়েছে ওই কারণগুলোর অ্যাকর্ডিংয়ে স্পেসিফিক্যালি যে বলতে হবে যে এই এই কারণ আগে দেখানো ছিল, সো আমি বর্তমানে এই কারণগুলো সর্ট আউট করেছি এবং তার সাপোর্টিং ডকুমেন্টসগুলো হচ্ছে এগুলো। সো যাকে যে জিনিস দেবে ওই অ্যাকর্ডিংয়ে আপনার ডকুমেন্টস রেডি করতে হবে। সো এই ব্যাপারটা তাদের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে নতুন অ্যাপ্লাই করছেন, তারা অবশ্যই আপনি কেন তাদের দেশে ঘুরতে যাবেন, আপনার উদ্দেশ্য কী, এবং আপনি আপনার দেশে যে ফেরত আসবেন তাদের দেশে ঘুরতে যাওয়ার পর এই জিনিসগুলোর সাপোর্টিংয়ে যত ডকুমেন্টস দেওয়া যায় সেগুলো দিবেন। এর জন্য কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনার কাভার লেটারটা, আপনার ট্রাভেল প্ল্যান। সেনজেন ভিসার ক্ষেত্রে ট্রাভেল প্ল্যান খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন দিন থেকে কোন দিন ঘুরতে যাবেন। সো এই ব্যাপারটা খুবই ওদের কাছে রিলায়েবল লাগতে হবে, রিলায়েবল না লাগলে ওরা ভিসা দিবে না। এখন বাংলাদেশ থেকে কিন্তু ওরা খুবই বেশি সময়ের ভিসা ওরা দিচ্ছে না। সো আপনি যদি অল্প কিছু দিনের জন্য ঘুরতে যেয়ে বেশি সময়, ধরুন 2-3 মাসের ভিসা কথা বলেন যে আমাকে এতদিনের ভিসা দিতে হবে, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। সো আপনি ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাকে শর্ট টার্মের জন্য জাস্ট উইদিন 1 মান্থের একটা ট্রাভেল আইটিনি সর্বোচ্চ আপনি করতে পারেন, বাট সব থেকে বেটার হয় আপনি যদি 14 ডেজ বা 15 ডেজের একটা ট্রাভেল প্ল্যান করেন, যেটা আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ওদের যদি আপনার প্রোফাইল পছন্দ হয়, ওরা কিন্তু আপনাকে 1 ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসাও দিতে পারে, এরকম আমরা অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি। সো আপনি চাওয়ার সময় কম চাইতে হবে, বাট ওদের প্রোফাইল পছন্দ হলে ওরা আপনাকে বেশি ডিউরেশনের ভিসা এমনি দিয়ে দিবে। সো এই ব্যাপারগুলো যদি আপনি কেয়ারফুলি আপনার ফাইলের সাথে সাবমিট করেন, অর্থাৎ আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা স্পেসিফিক্যালি খুবই যত্ন সহকারে রেডি করবেন, কোন ডেট থেকে কোন ডেটে যাবেন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কজ আপনার ভিসা ভ্যালিডিটিটাও কিন্তু ওই টাইম ডিউরেশনের থাকবে। সো এই জিনিসগুলো এলোমেলোভাবে করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা একদমই নেই বলা চলে। সো যারা হচ্ছে গিয়া ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তারা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর ফিনল্যান্ড রিলেটেড যদি যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো সহায়তার জন্য কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।